আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্না করব ব্রয়লারের মাংস। তো ব্রয়লারের মাংস অনেকেই খেতে চায় না, পছন্দ করে না, তবে আমি যেভাবে রান্না করতেছি এই রান্নাটা একবার দেখো। যদি দেখো তাহলে এভাবে যদি বাড়িতে রান্না করো তাহলে অবশ্যই সবাই খাবে এবং খেতে চাইবে। তো প্রথমেই পেঁয়াজের বেরেস্তা আমি ভেজে তুলে নিলাম। এখন ব্রয়লারের মাংসের মধ্যে দিব পটল আর আলু। তো আমি দুটো বড় সাইজের পটল এভাবে কেটে নিয়েছি, হলুদ লবণ দিয়ে সুন্দর করে হালকা মতো ভেজে তুলে নিব। তারপরে কয়েকটা আলু নিয়েছি, আলু কটাও আমি কেটে সুন্দরভাবে হালকা হলুদ লবণ দিয়ে ভেজে তুলে নিব, হালকা করে ভেজে নেব। বেশি ভাজতে যাবেন না, হালকা মতো ভেজে নেব। আর ব্রয়লারের মাংসের মধ্যে আপনি যে কোনো একটা কিছু যদি দেন সঙ্গে মিশাল, তো খেতে খুবই লাগে। সে আলু বলো, কুমড়ো বলো, পটল বলো, বা চিচিঙ্গে বলো বা ঝিঙ্গে বলো, যে কোনো কিছু খুবই ভালো লাগে খেতে। তো আমি রান্না করলে মাংসের মধ্যে কিছু একটা দেওয়ার চেষ্টা করি, তাতে কি হয়, হজম শক্তি ভালো হয়। মাংসর সঙ্গে যদি কোনো মিশাল করে খাওয়ানো যায় তাতে শরীরের পক্ষে খুবই ভালো হয় আর খেতেও ভালো লাগে। আর তরকারির মধ্যে একটু বরকত চলে আসে, বুঝছেন না? তো আমি এভাবে রান্না করতেছি। ঘরোয়া মশলা যেগুলো ঘরের মধ্যে থাকে সেই সব মশলা, বাইরের মশলা আর আমার দরকার নেই। তো আপনারা এভাবেই রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। আমার সব ভাজানো হয়ে গেছে, তুলে নিলাম। এখন আর একটু তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে ভালোই খানিকটা আমি ব্রয়লারের মাংস নিয়েছি, এই মাংসটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন একে একে এখানে যা মশলাগুলো দিতে লাগে সেই মশলাগুলো অ্যাড করব, সেটা তোমরা দেখে নাও। মাংসটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন চতুর্দিকে তেলটা যায় আর লেগে না যায়। এখন একে একে মশলা এখানে অ্যাড করব। এদিকে চলতেই আছে যে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ, প্রায় 2 চামচের মতো লবণ দিয়েছি। হলুদও প্রায় 2 চামচের মতো দিয়েছি, যেন খেতে এবং কালার সবই যেন ভালো হয়, দেখতেও ভালো হয়। এখানে নিয়েছি 1 চামচের মতো রসুন বাটা, 1/2 চামচের মতো আদা বাটা, সেটাও এখানে দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে দিচ্ছি। এখানে নিয়েছি লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আর দিয়েছি 2টা তেজপাতা চিড়ে। এখন ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এই যে দিচ্ছি, এগুলা দেওয়ানো হয়ে গেলে এখন কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো পানি অ্যাড করব না। সবগুলো এভাবেই কিন্তু আমার কষানো হয়ে যাবে, অনেকটা রান্না আমার প্রায় হয়ে যাবে। তো রসুন তো প্রথমে কম দিয়েছি, তার জন্য এখন 2টা গোটা রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আর এই যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রাখছিলাম সেটা এখন অ্যাড করলাম। এই যে দেখো আমার কিন্তু মাংস অনেকটা কষানো হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এর মধ্যে ভেজে রাখানো আলু আর পটলটা এখন অ্যাড করব। নাহলে আবার ব্রয়লারের মাংস তো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আবার এগুলা সিদ্ধ না হলে ভালো লাগবে না, তাই এটাও একসঙ্গে দিয়ে দিলাম। এখন একটু সামান্য পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, কারণ ব্রয়লারের মাংস হতে বেশি টাইম লাগে না, ঠিক আছে? তো বেশিক্ষণ টাইম লাগবে না, রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। ঢেকে নিলাম। যাকে এখন এই খুন্তিটা পড়ে যাইতো, তো উঠায়া এখন ভালো করে আরও কষিয়ে নিব। আগে কিন্তু আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এত কষানো তো দেখা সম্ভব না, তাই আমি কেটে কুটে ভিডিওটাকে ছোট করেছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো সেটা মুখের মধ্যে বলে দিচ্ছি। এখন আবার কষানো হচ্ছে, আর আলু পটল সবই সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি পরিমাণ মতো ঝোল করব, কারণ আমার বাড়িতে বাচ্চারা ঝোল খেতে বেশি পছন্দ করে, তাই আমি একটু ঝোল করছি। এরকম শুকনো শুকনো করলে খুবই ভালো লাগতো, কিন্তু আমার সেটা হচ্ছে না, তো আমাকে ঝোল করতে হবে। তো মশলা যা দিলাম তোমাদেরকে সবই দেখিয়ে দিলাম। এখন মানে রান্নার শেষের দিকে বলক চলে আসবে, এখন আমি সামান্য মশলা অ্যাড করব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মিট মশলা, একটু বেশি করেই দিব, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, যেটা ব্ল্যাক পেপার বললে বাজারে পাওয়া যায়। খুবই স্বাদ আর খুবই অরিজিনাল জিনিসটা, খুবই ভালো লাগে, আমি এটাই ব্যবহার করি। মাংসের মধ্যে একটু গোলমরিচ দিলে ভীষণ স্বাদ হয়, স্বাদ দ্বিগুণ বেড়ে যায় মাংসের স্বাদ।
তো ব্রয়লারের মাংস এভাবে রান্না করলে কেউ ভাববে না এটা ব্রয়লারের মাংস, অনেকেই ভাববে এটা দেশি মুরগির মাংস। যারা খায় না তারাও কিন্তু খেতে চাইবে। বাড়িতে এরকম করে রান্না করুন, দেখবেন ছোট বড় এবং আত্মীয় পরিজন সবাই খেতে পছন্দ করবে। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি রান্নাটা একটা গামলার মধ্যে ঢেলে নিব আর খাবো। তো বন্ধুরা